আজকে একটু গল্প বলি। গল্পটা হলো নাউনের। তো নাউন তারা 8 ভাই। কত ভাই? 8 ভাই। তারা এক বাড়িতে থাকে। বাড়িটির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। বাড়িটির নাম কি? সেন্টেন্স ভিলা। কিন্তু সমাজের সবাই তাদেরকে বলে পার্টস অফ স্পিচ বলে ডাকে। কি বলে ডাকে? পার্টস অফ স্পিচ। তো আমি জানি যে আপনারাও পার্টস অফ স্পিচ সম্পর্কে শুনেছেন, কিন্তু ভুলে যান। কিন্তু আজকের এই গল্পটা শুনো। তো সেন্টেন্স ভিলার মধ্যে নাউন তারা 8 ভাই একসাথে থাকে। কিন্তু মজার বিষয় হলো প্রত্যেকটি ভাইয়ের কাজ আলাদা আলাদা। যেমন নাউনের কাজ হলো বাড়ির মধ্যে সব কিছুর নাম বলে দেওয়া। কি বলে দেওয়া? নাম বলে দেওয়া। যেমন বাড়িতে যা যা দরকার, শাক সবজি মাছ তরকারি যা কিছু আছে সব কিছুর নাম বলে দেওয়া হলো কার কাজ? নাউনের কাজ। তারপরে দ্বিতীয় ভাই হলো প্রনাউন। প্রনাউনের কাজ হলো নাউনের বাড়িতে না থাকলে তার কাজটি করে দেওয়া, অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে নাউনের কাজটা প্রনাউন করে দেয়। যেমন আজ করিম বাড়িতে নেই, এর পরিবর্তে হি এসে কাজটা করে দেবে। হি মানে প্রনাউন। তো প্রনাউন কি করে? নাউনের কাজটা করে দেয়। তৃতীয় ভাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজটা হলো নাউন এবং প্রনাউনের পেছনে গোয়েন্দাগিরি করা। সে সব সময় তাদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি লিখে রাখে। অ্যাডজেক্টিভ কি করে? নাউন এবং প্রনাউনের গোয়েন্দাগিরি করে। চতুর্থ ভাই হলো ভার্ব। ভার্বের কাজ হলো সব কাজ বলে দেওয়া। এই বাড়িতে যত কাজ আছে, ঘুমানো, খাওয়া দাওয়া করা, চলাফেরা, উঠা বসা, তারপরে যা কিছু আছে সকল কাজ বলে দেওয়ার দায়িত্ব হলো এই ভার্বের, অর্থাৎ চতুর্থ ভাইয়ের। ভার্ব পরে হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব বা পঞ্চম ভাইয়ের কাজ হলো তৃতীয় এবং চতুর্থ ভাইয়ের নজরদারি করা, তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা। মাঝে মাঝে নিজের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই অ্যাডভার্ব। অর্থাৎ কি করে? অ্যাডজেক্টিভ এবং ভার্বের অবস্থা পর্যবেক্ষণ করে এই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হলো পঞ্চম ভাই। তার কাজ কি? ভার্ব এবং অ্যাডজেক্টিভ তৃতীয় এবং চতুর্থ ভাইয়ের পর্যবেক্ষণ করা। অ্যাডজেক্টিভ গেল প্রিপোজিশন। এই প্রিপোজিশন আবার কি করে? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে। কি করে? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে। কিন্তু তারপরের ভাই যেটা কনজাংশন, এই ভাইয়ের দায়িত্ব, এই ভাই প্রিপোজিশন থেকে অনেক বড় কাজ করে। বলতে পারেন কিভাবে? সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তা তৈরি করে, অর্থাৎ এবং তারা সবাই মিলে ওই বাড়িতে দাওয়াত খেতে যায়। অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কি করে? যুক্ত করে। একটা সেন্টেন্স ভিলার সাথে আরেকটা সেন্টেন্স ভিলাকে যুক্ত করে, সম্পর্ক তৈরি করে, আত্মীয়তার বন্ধন তৈরি করে। তাই কনজাংশনের কাজটা প্রিপোজিশনের কাজ থেকে বড়। এবং সর্বশেষ অষ্টম ভাই হলো ইন্টারজেকশন। আর এই ইন্টারজেকশনটাকে আমার খুবই ভালো লাগে, কারণ এর কাজটা খুবই সুন্দর। এবং তার কাজটা হলো এই যে সবার দুঃখ সুখ খুশি আনন্দ সব সময় তাদের পাশে থাকা, তাদের মনের ভাবটাকে প্রকাশ করে এই ভাই। মানুষের মনের ভাবটাকে প্রকাশ করাই হলো এই ইন্টারজেকশনের কাজ, একমাত্র কাজ। তাই এটা সবার সাথে থাকে, সব সময় থাকে। তাই এইটার কাজ আমার অনেক ভালো লাগে। তো গাইস, এইরকম গল্প সহিত অনেক কিছুই আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে একটা সাস্টেনেবল থিং মনে রাখতে পারেন অনেক দিন ধরে। দ্যাটস ওয়াই এই সবার আগে আপনি ভিডিও পাওয়ার জন্য, এই সুন্দর সুন্দর গল্পের সহিত কিছু শেখার জন্য আমরা মাঝে মাঝে এই গল্প দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনি পেয়ে যান, এবং লাইক অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস। দ্যাটস অল।